আচ্ছা ঠিক আছে। তুমি কার সাথে কথা বলছো? মানে আমার ফ্রেন্ড। ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড? বৌমা তো সেই দুপুরবেলা বেরিয়ে গেছে। দুপুরবেলা বেরিয়ে গেছে? এগুলা কিন্তু মেনে নেওয়া যায় না। তুমি সিগারেট খেতে খুব ভালোবাসতে, কিন্তু আমার ছিল ফুসফুস ক্যান্সার। কি ধূমপান করে আসলেন? কি হলো বলছেন না যে? জি। কি? কিসের জি? জি করছেন কেন? জিজ্ঞেস করেছি বাইরে থেকে ধূমপান করে আসছেন কিনা। করেছি। এইদিকে আসেন, বসেন আমার পাশে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? বসেন এখানে। কি সিগারেট খান? কি? বলেছি আপনি যে সিগারেট খান তার নাম কি? জি স্টার। আপনি বারবার জিজি করছেন কেন? আমি আপনার টিচার না মুরব্বী? সরি, আর বলবো না। বালিশটা সরান। কেন? এত প্রশ্ন করেন কেন? বালিশটা সরাইতে বলেছি, বালিশটা সরান। প্যাকেটটি খোলেন। মানে? বাংলা বুঝেন না? প্যাকেটটি খোলেন। দূর। আপনি সিগারেটটা খান, আমি ফ্রেশ হয়ে আসি। ওয়াশরুমটা কোন দিকে? এদিকে। কি সিগারেট খেয়েছেন? আপনার নামটা যেন কি? সৈকত। আমি সোনিয়া। ও, আপনি কি আমার বন্ধু হবেন? কিন্তু আমি তো আপনাকে বিয়ে করেছি। কেন? বউর সাথে ফ্রেন্ডশিপ করা যায় না বুঝি? কি হবেন আমার বন্ধু? হুম। এই তো গুড বয়। অনেক রাত হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো। কি গো, তুমি এখনো ঘুম থেকে উঠোনি? উঠো, বেলা হয়ে গেল তো। নাস্তা করতে হবে না? সৈকত, সৈকত উঠো। আর কতক্ষণ ঘুমাবা? এই, তুমি আমার নাম ধরে ডাকো কেন? আমি তোমার হাজবেন্ড না। কেন হাজবেন্ডকে নাম ধরে ডাকা যায় না? না, হাজবেন্ডকে নাম ধরে ডাকা যায় না। গতকাল রাতেই তো ক্লিয়ার করেছিলাম তুমি আর আমি ফ্রেন্ড, তাহলে ফ্রেন্ডকে নাম ধরে ডাকবো না? তোমার সাথে কথাই পারবো না। ওহ, এই নাও তোমার পছন্দের সিগেলে। থ্যাংক ইউ। শোনো, তুমি সিগারেট খাওয়াটা একটু কমিয়ে দাও।
এটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এই শোনো, আমি সিগারেট ধরেছি গত 10 বছর হলো, আর তুমি আমার লাইফে মাত্র 2 দিন। সো তোমার কথায় আমি সিগারেট ছাড়ছি না। আচ্ছা ঠিক আছে, আমি টেবিলে নাস্তা গোছাচ্ছি, তুমি এসো। বৌমা, কি করছো মা? এই তো মা, বসে আছি। বৌমা? সৈকত কি অফিসে চলে গেছে? হ্যাঁ মা, কিছুক্ষণ আগেই চলে গেল। ও, তোমাকে মনে হয় কেউ ফোন দিচ্ছে, ফোনটা ধরো। না মা, সমস্যা নেই, আপনি বলেন। বৌমা, তোমার এই বাড়ি কেমন লাগছে? আমাদের এই সংসার তোমার কাছে কেমন লাগতেছে? বৌমা, ফোনটা আবার বাজছে, ফোনটা ধরো, কথা বলো, ইমার্জেন্সিও তো হতে পারে। আচ্ছা ঠিক আছে মা, আমি আসছি। মা, আমি একটু বেরোচ্ছি। এই ভর দুপুরবেলা তুমি কোথায় যাচ্ছ মা? আমার একটা ইমার্জেন্সি কাজ আছে। আচ্ছা ঠিক আছে, যাও, কিন্তু তাড়াতাড়ি ফেরো। আচ্ছা মা, তাড়াতাড়ি ফিরবো। মা, মা, তুমি এখানে বসে আছো, সোনিয়া কোথায়? ওকে রুমে কোথাও দেখলাম না। বৌমা তো সেই দুপুরবেলা বেরিয়ে গেছে, কত রাত্র হয়ে গেছে, এখনো আসার নাম গন্ধ নেই। দুপুরবেলা বের হয়ে গেছে মানে? কোথায় গেছে? কই, আমাকে তো কিছু বললো না। আমাকেও কিছু বলে যায়নি, শুধু বলল ইমার্জেন্সি কাজ আছে। দেখ বাবা, ঘরের বউ ঘরে থাকবে, সংসারে কাজকর্ম করবে, আর সেই ঘরের বউ কিনা রাত বিরাতে বাহিরে থাকে। এভাবে বাহিরে ঘোরাঘুরি করলে এই সংসারে অধপতন নিশ্চিত। এগুলা কিন্তু মেনে নেওয়া যায় না। তাছাড়া বংশের একটা মান সম্মান আছে, সম্মানের কিন্তু ক্ষুণ্ণ হয়, এগুলা কিন্তু মেনে নেওয়া যায় না। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ, কিন্তু ওর এমন কি দরকারি কাজ যে আমাকে না বলে চলে গেল? একটাবার আমাকে ফোন দিতে পারতো। আচ্ছা, আজও আসুক, এর একটা বিহিত হওয়া দরকার। মা, তুমি থাকো, আমি রুমে যাচ্ছি। ঠিক আছে। নাম্বারটি ব্যস্ত আছে। দ্য নাম্বার ইজ বিজি নাও। নাম্বারটি ব্যস্ত আছে। দ্য নাম্বার ইজ বিজি নাও। এই তুমি কখন এসেছো? আমার যখন আসার কথা আমি তখন এসেছি। এখন রাত কটা বাজে? 11টা। এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে? একটু কাজ ছিল। এমন কি কাজ ছিল যে তোমার 11টা পর্যন্ত বাইরে থাকতে হলো? আমাকে বলতে, আমি অফিস লিভ নিয়ে তোমার সাথে যেতাম। রুমে অনেক ধোঁয়া, আমি ফ্রেশ হয়ে আসি, আমার ভালো লাগছে না। আচ্ছা সোনিয়া, তুই কি অপারেশনটা করাবি না? হ্যাঁ, করাবো তো। তাহলে তুই অপারেশন না করিয়ে তো লেট করছিস কেন? তোর রিপোর্টটা কি আসছে জানিস? তোর কিন্তু ফুসফুস ক্যান্সার। তোকে বারবার করে বলেছি তোর হাজবেন্ডের থেকে দূরে থাক, কারণ ও যে পরিমাণে সিগারেট খায় তাতে তোর ফুসফুসে আরও সমস্যা হচ্ছে। আর তুই যদি ইমিডিয়েটলি অপারেশন না করাস তাহলে তুই পড়ে যাবি, বুঝতে পারছিস না কেন?
আমার শরীরটা অনেক খারাপ লাগছে। তা তো লাগবেই। তুই কাল ঠিক 8টায় হসপিটালে চলে আসবি। ডক্টর আপু বসেছি তোকে নিয়ে, আর তোকে টাকা নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে। তুমি কার সাথে কথা বলছো? একজনের সাথে কথা বলছিলাম। একজনের সাথে মানে? কার সাথে কথা বলছো বলো? মানে আমার ফ্রেন্ড। ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড? তুমি এইভাবে কথা বলছো কেন? আমার শরীরটা ভালো না। নাটক আর কত করবে? সোনিয়া, তুমি যেটা শুরু করেছো তার জন্য আমার বাড়ির মান সম্মান শেষ হয়ে যাবে। বাড়ির বউ যদি বাহিরে থাকে তাহলে সেই সংসার কি টেকে? তুমি কি বলছো এইসব? তুমি একটু সিগারেট খাওয়াটা বন্ধ করবে? এই, তুমি কি ঘুমিয়ে পড়ছো? আচ্ছা, আমি যদি তোমার জীবন থেকে কোনোদিন হারিয়ে যাই, তুমি আমাকে মিস করবে? না। যাক, মিস না করাটাই ভালো। আজ বইয়ের দাবি নিয়ে তোমাকে একটা কথা বলবো। বলো। তুমি সিগারেট খাওয়াটা একদম ছেড়ে দাও। এটা খেলে ফুসফুসের অনেক ক্ষতি হয়, আর যে খায় তার থেকে বেশি ক্ষতি হয় তার পাশের মানুষের। আমাকে জ্ঞান দিতে এসো না। না গো, আমি তোমাকে জ্ঞান দিচ্ছি না, আমি তোমাকে অনেক ভালোবাসি। জানো তো, তোমার সাথে সারা জীবন সংসার করার আমার খুব ইচ্ছা। কি ব্যাপার? কি হয়েছে তোমার? আজ এভাবে কেন কথা বলছো? না গো, কিছু হয়নি, তুমি ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। আর শোনো, সবসময় নিজের খেয়াল রাখবা। সোনিয়া, কোথায় তুই? আমরা ডক্টররা মিলে সেই কখন থেকে ওয়েট করছি। যদি আজকের মধ্যে তোর ফুসফুস ক্যান্সার অপারেশনটা না করাস তাহলে তুই তো মরে যেতে পারিস। সোনিয়া, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো সোনিয়া, হ্যালো। সোনিয়া? সোমিয়া? সোনিয়া? এই সোনিয়া? সোনিয়া? জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, কিন্তু কঠিন হলো জীবনের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে। আমার খুব ইচ্ছে ছিল তোমার সাথে সারাটা জীবন কাটানোর, কিন্তু ভাগ্যের পরিহাসে সেটাও আর হয়ে উঠল না। একজন মেয়ে তার স্বামীর কাছে রানী নাও হতে পারে,
তবে প্রতিটা বাবার কাছে রাজকন্যা। আর আমি ছোটবেলা থেকে মা বাবার আদর পাইনি, খালার বাড়িতে বড় হয়েছি। ভেবেছিলাম যাকে বিয়ে করব, মন প্রাণ উজাড় করে তাকে ভালোবাসবো। পরিবারের কাছ থেকে আদর ভালোবাসা কখনো পাইনি, তাই তোমার সুখটাকে আমি আপন করে নিয়েছি। তুমি সিগারেট খেতে খুব ভালোবাসতে, কিন্তু আমার ছিল ফুসফুস ক্যান্সার, যেটা আমি বিয়ের আগে জানতাম না। তুমি তো আমাকে সন্দেহ করতে। তুমি কি জানো, আমি এমন কোনো অবাধ্য কাজ করিনি যে তুমি কষ্ট পাও। হ্যাঁ, আমি বাড়ির বাইরে যেতাম মাঝে মধ্যে শরীরের চেক আপের জন্য। আমি যার সাথে কথা বলতাম সে হচ্ছে আমার বান্ধবী, ডাক্তার ফারজানা নুসরাত। সৈকত, আমার সময় শেষ হয়ে এসেছিল, তাই তোমাকে আমি বলতে পারিনি। তোমার পরিবারটাকে আপন করে নিয়েছিলাম। তোমার মাকে আমি মা মনে করতাম, চেয়েছিলাম আমার সম্পূর্ণ সুখ দিয়ে তোমার পরিবারটাকে ভরিয়ে রাখবো। তোমার খুশির জন্য তোমাকে আমি সিগারেট কিনে দিতাম, কিন্তু কে জানতো এই সিগারেটের ধোঁয়াই হবে আমার জীবনের কাল। আমার খুব স্বপ্ন ছিল একটি সুখের সংসার হবে, আমাদের একটি সুন্দর বেবি হবে, কিন্তু স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। সবার স্বপ্ন পূরণ হয় না, না হয় আমার স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। তুমি ভালো থেকো, আর পারলে সিগারেটের নেশাটা ছেড়ে দিও। আমি আর কোনোদিন সিগারেট খাবো না, কোনোদিন খাবো না। সোনিয়া, একটা আমার চোখ খোলো না। এই সোনিয়া, সোনিয়া, ভগবান, এই সোনিয়া, আমি আর সিগারেট খাবো না, একটাবার ফিরে আসো না সোনিয়া, সত্যি।